মুআজ্জাজ আলোচনা করতেছিলাম। সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা আমিনা মা আমিনা বলতে আছেন, হঠাৎ করে যেন আমি কিছুই আর দেখতে পাই না, কিন্তু একটা আওয়াজ আমি শুনতে পাই। আমার কান পর্যন্ত আওয়াজ আসছে, ইজহারিয়া ইয়া রাসূলুল্লাহ, ইজহারিয়া নবী আল্লাহ। সাইয়্যিদা মা আমিনা বলেন, ওই আওয়াজটা আমি শুনতেছিলাম, আর যেন আস্তে 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 আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র নূরি কদম মুবারক খানা যেন আল্লাহর জমিনে আপনার রাখলেন বিরাদার। অর্থাৎ আপনার 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় ঠিক আপনার 4:20 যখন সময় ছিল, ওই সময়তে আমার নবী পাক আকা মুস্তাফা দুনিয়াতে আসলেন বিরাদার। সাইয়্যিদা মা আমিনা কতদিন থেকে শুনতেছিলেন তার গর্ভে নাকি একজন নবী আছেন। হায়রে মা আমিনা, স্বামী আব্দুল্লাহ আপনার বেঁচে নাই, আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন। মা আমিনা অপেক্ষায় ছিলেন যখন ওই সন্তান দুনিয়াতে আসবে, আমি ওই সন্তানকে আমি বুকের সঙ্গে জড়িয়ে নেব। আমি আমার ওই সন্তানকে যখন বুকের সঙ্গে জড়াবো, আমার লালকে আমি দেখব, তাহলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। একজন মায়ের গর্ভে যখন আপনার সন্তান থাকে, ওই মাটা কত কষ্ট পায়, কিন্তু যেমনই আপনার এই সন্তান ভূমিষ্ঠ হয় আর ওই সন্তানের কান্নার আওয়াজ মা জননীর কান পর্যন্ত পৌঁছে যায়, হায়রে দয়াবতী মা সমস্ত দুঃখ বেদনা কষ্ট ভুলে যাওয়ার পরে তার সন্তানকে আপনার দেখার জন্য ছটফট করে। পাশে দাদি নানি থাকলে বলে, দাদি একবার আমার লালের চেহারাটা আমাকে দেখাও। হায়রে দয়াবতী মা, ওই মাকে যখন তার সন্তানের চেহারাটা দেখানো হয়, ওই মা আপনার বড় তৃপ্তি পায়, শান্তি পেয়ে যায়। সাইয়্যিদা মা আমিনা উনিও একজন মা ছিলেন বিরাদার। তাইতে হযরতে মা আমিনা ওনারও মনের বড় বাসনা ছিল, আমার লাল যখন দুনিয়াতে আসবেন তা আমি বুকের সঙ্গে জড়িয়ে নেব। হযরতে মা আমিনা এই উদ্দেশ্য নিয়ে বিরাদার এবারে আপনার নবী পাক আকা মুস্তাফাকে কোলে উঠাতে যাবেন, কিন্তু মা আমিনা শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেন মুআজ্জাজ, কিন্তু সাইয়্যিদা মা আমিনা আমার নবীকে যেন কোনো মতে কোলে তুলতে পারলেন না। হায়রে মা আমিনা দেখতে আছেন যেন আকা মুস্তাফার কপালখানা মাটির সঙ্গে একবারে সেঁটে রয়েছে। মুআজ্জাজ হযরতে মা আমিনা বুঝতে পারেননি বিষয়টা, তাই তো মা আমিনা ঘরের এক কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুআজ্জাজ চোখের পানা ঝরাতে লাগলেন। মা আমিনা হযরতে মা আমিনা বলতে আছেন, আল্লাহ গো, আমি আমার লালকে কেন কোলে নিতে পারি না, আমি আমার লালকে কেন আমি বুকের সঙ্গে জড়াতে পারি না। হযরতে মা আমিনা যেন আপনার চোখের পানি জড়াচ্ছেন আর মনে মনে কথাগুলো বলতে আছেন। হঠাৎ করে মা আমিনার কানে একটা গুনগুন শব্দ পৌঁছালো। হযরতে মা আমিনা যখন আপনার গুনগুন শব্দটা শুনলেন, মুসলমান সাইয়্যিদা মা আমিনা একবার ঘরের ডান দিক দেখলেন, বাম দিক দেখলেন, কিন্তু মা আমিনা ডান বাম আগে পিছে কাউকে দেখতে পেলেন না। ঘরে শুধু আছেন নবী পাক আকা মুস্তাফা। তাই তো হযরতে মা আমিনা ওই আওয়াজটাকে অনুভব করতে লাগলেন, আর ওই আওয়াজটাকে অনুভব করে সাইয়্যিদা মা আমিনা এবার আস্তে আস্তে আমার নবীর কাছে পৌঁছালেন। যেমনই আপনার নবীর কাছে পৌঁছানো, সাইয়্যিদা মা আমিনা যেন নিজের কানখানা আকা মুস্তাফার মুখের কাছে লাগিয়েছেন বিরাদার। যেমনই আকা মুস্তাফার মুখের কাছে নিজের কানখানা রাখা, সাইয়্যিদা মা আমিনা বলেন, এই আওয়াজটা অন্য কোনো জায়গা থেকে ছিল না, বরং আমার আকা মুস্তাফার মুখ হতে আওয়াজ ছিল। মানে নবী আমার দুনিয়াতে আসা মাত্রই সাজদায় গিয়েছেন, আর সাজদায় গিয়ে মুস্তাফা কথা বলছেন। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো বাচ্চা জন্ম নেওয়ার পরে পরে কি কথা বলেছে? কোনো বাচ্চা জন্ম নেওয়ার পরে কথা বলেনি। আচ্ছা, কোন নবী দুনিয়াতে আসা মাত্রই কি কথা বলেছে? না। হ্যাঁ, কোরআনের তাফসীর দেখলে পাওয়া যায় একজন মাত্র নবী দুনিয়াতে আসার 3 দিন পর কথা বলেছিলেন। ও নবীর নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। কেন? বিনা বাপে আল্লাহ পাক রব্বে কায়নাত হযরতে ঈসা আলাইহিস সালামকে মা মারিয়ামের গর্ভে হতে দুনিয়াতে নিয়ে আসলেন। যখন মা মারিয়াম ঈসা আলাইহিস সালামের জন্ম দিলেন, তো এলাকার মানুষ, গ্রামের মানুষ বলতে লাগলো, মারিয়াম, তোমাকে আমরা কত পবিত্র মনে করতাম, কত ভালো মনে করতাম, কিন্তু তোমার চরিত্র এই, বিয়েই হলো না, তুমি সন্তানের জন্ম দিলে। বাস্তবে আপনাদের বসন্তপুরে কোনো বোন যদি
সন্তানের জন্ম দেয়, বিয়ে হয়নি, তাহলে মানুষ তো কথা করবেই। তারাও বলতে লাগলো, মারিয়াম তোমার বিয়েই হলো না, তুমি সন্তানের জন্ম দিলে। হযরতে মা মারিয়াম লোকের তানা শুনতে শুনতে হযরতে ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আপনার গ্রামের বাইরে, এরপরও মানুষ পিছা ছাড়ে না। মা মারিয়াম মস্তক নত করে বসে আছেন। আওয়াজ আসলো, মারিয়াম তোমাকে আমি এজন্য সন্তান দিইনি। বলো। রমজান শেখ তার মৃত্যু বাবার নামে 500 টাকা দান করেছে। আচ্ছা, রমজান শেখ মৃত্যু বাবার জন্য 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। রমজান সাহেব দিয়েছেন আপনার মৃত্যু আব্বার জন্য 500 টাকা। মুআজ্জাজ বলতেছিলাম, আল্লাহ পাক হযরতে মা মারিয়ামকে গায়বে আওয়াজ দিয়ে বলছেন, মারিয়াম তোমাকে আমি এজন্যই সন্তান দিইনি কি তোমার মাথা নিচু হয়ে যাক। মারিয়াম এমন একটা সন্তান তোমাকে দিয়েছি, তোমার সন্তানের কারণেই তোমার মান সম্মান এত উঁচু হয়েছে কি শুধু দুনিয়া নয়, বরং কিয়ামতের মাঠ পর্যন্ত তোমার চর্চা, তোমার শোহরত হবে। মা মারিয়াম বলছেন, আল্লাহ তুমি জানো আমি সতী সাবিত্রী, আমার চরিত্রে তো বিন্দু মাত্র দাগ নাই, কিন্তু আল্লাহ গো, আল্লাহুম্মা सल्लो अला मुहम्मदिन हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज्जज मोहतरम বলতেছিলাম, সাইয়্যিদা হযরতে মামা হযরতে মারিয়াম বলতে আছেন, বলে আল্লাহ গো, আল্লাহ আমি যে চরিত্রে আমার কোনো দাগ নাই একমাত্র তুমি জানো, কিন্তু এলাকার মানুষ সেটা মানতে চায় না। এলাকার মানুষ আমাকে তানা দেয়, কত কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, বলে মারিয়াম এবার একটা কথা তোমায় বলি শোনো। হে মারিয়াম, এবার যখন তোমাকে কেউ প্রশ্ন করবে, বলে মারিয়াম তোমার বিয়ে হলো না, কেমন করে তুমি সন্তানের জন্ম দিলে, আল্লাহ পাক রব্বে কায়নাত মারিয়ামকে জানিয়ে দিয়েছেন, বলে মারিয়াম শোনো, এবার যখন প্রশ্ন করবে তখন তুমি একটা কাজ করবে, তুমি তোমার সন্তানের দিকে আঙুলটা দেখিয়ে দিবে। এই দেখেন মুসলমান, আবার যেন আপনার দলে দলে লোক আসতে লাগলো। হযরতে মা মারিয়ামকে তারা উত্তপ্ত করতে লাগলো। তারা বলতে লাগলো, বলে মারিয়াম তোমার বিয়ে হলো না, বাচ্চা কেমন করে হলো? হযরতে মা মারিয়াম কিছুই বলেন না, যেন আপনার নিজের আঙুলটা নিজের বেটার দিকে দেখিয়ে দিয়েছেন। মুসলমান, আল্লাহ পাকের কোরআনে আছে, ফাশারাত ইলাইহি, যেমন আপনার নিজের আঙুলটা আল্লাহু আকবার দেখিয়ে দেওয়া। এ মুআজ্জাজ মুহতারাম, সাইয়্যিদা হযরতে মারিয়াম নিজের আঙুলটা যেমনই আপনার বাচ্চার দিকে দেখিয়ে দেওয়া। আল্লাহু আকবার। মুসলমান, লোকজন বলতে লাগলো, মারিয়াম তুমি কি আমাদের সঙ্গে আর কি ঠাট্টা করতে আছো নাকি? তার কারণ তোমার সন্তানের বয়স মাত্র 3 দিন হলো, আর 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলতে পারে? 3 দিনের বাচ্চা কখনোই কথা বলতে পারে না। হযরতে মারিয়াম কোনো কথা মুখে আপনার বললেন না, শুধুমাত্র নিজের বেটার দিকে আঙুলটা দেখে ইশারা করতে আছেন। বাবা, লোকজন বলতে লাগলো, চলো, যখন বারবার ইশারা করে, চলো চলো একবার ওই বাচ্চাটাকে গিয়ে জিজ্ঞাসা করি। লোকজন আসলো। মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা গোল করে ঘিরলো, আর গোল করে ঘিরে নেওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালামকে গোল করে ঘিরে তারা আপনার জিজ্ঞাসা করতে লাগলো। তারা কি জিজ্ঞাসা করেছিল? তারা জিজ্ঞাসা করলো, এই বাচ্চা তুমি কে বলো? যেমনই আপনার এই কথা জিজ্ঞাসা করা, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম ওই দোল
বিছানাতে শুয়ে আপনার জবাব দিতে আছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম বলতে আছেন, আমি হচ্ছে একজন আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। মুসলমান, যদি শুধুমাত্র এই উত্তরটা দিতেন বিষয়টা আলাদা। উত্তরটা কি দিয়েছেন বাবু? আপনি আল্লাহ পাকের কোরআনটা পড়ুন, 16 নম্বর পারা থেকে আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে একজন আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে একটা কিতাব দান করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে একটি কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব আপনার নাজিল হয়েছিল? হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আপনার মাশাআল্লাহ কিতাব ইনজিল শরীফ নজুল করেছিলেন আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে ব্রাদার, হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা জবাব দিতে আছেন, বলে শোনো, আল্লাহ তাআলা আমাকে একটি কিতাব আতা করেছেন এবং নবী হয়ে আমি দুনিয়াতে এসেছি। আচ্ছা, এরপরেও যদি কোনো আহামুক বলে কি বিশ্ব নবী যিনি ঈসারও নবী, উনি দুনিয়াতে আসার 40 বছর পর নবী হয়েছেন, আচ্ছা বলেন এই আহামুকের কথা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। বরং আল্লাহ তাআলা নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন আমার মুস্তাফাকে। তাই রাসূলে কায়নাত দুনিয়াতে আসা মাত্রই নিজের কপালখানা মাটির সাথে সেটে দেওয়ার পরে আল্লাহ পাকের নবী কথা বলতে আছেন। বেরাদার, নবী আমার কথা বলছিলেন কার সাথে? মায়ের সাথে। বলেন না, যদি নবী কথা বলতেন মায়ের সাথে তাহলে মা আমিনা কান্না করতেন না। তাহলে নবী কথা বলছেন কার সাথে? হযরতে আব্দুল মুত্তালিবের সাথে। হযরতে আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না, ওই রাত্রিতে আল্লাহর কাবাতে ছিলেন। অতএব দাদুর সাথেও কথা বলছেন না নবী। তাহলে নবী কথা বলছেন কার সাথে? ফুপি সোফিয়ার সাথে। ফুপি সোফিয়া এখন পর্যন্ত জানে না কি তার ভাতিজার জন্ম হয়েছে। তাহলে নবী কথা বলছেন কার সাথে? আপন চাচাদের সাথে। বলে না, এখন পর্যন্ত কোনো চাচা জানে না কি তাদের ভাতিজার জন্ম হয়েছে। তাহলে নবী কথা কার সাথে বলতে আছেন? মুসলমান, আকা মুস্তাফা নিজের কপালখানা মাটির সাথে সাটিয়ে দেওয়ার পরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের নবী বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী বলতে আছেন, বলে আল্লাহ তুমি আমাকে রাহমাতুল লিল আলামিন করে নবী করে দুনিয়াতে পাঠিয়েছো। হে আল্লাহ, কাল হাসরের কঠিন দিনে, ভয়ানক দিনে সমস্ত নামাজীগুলো তোমার, কাল হাসরের ভয়ানক দিনে সমস্ত পরেজগার মুত্তাকিনগুলো হচ্ছে তোমার। হে রব্বে কায়নাত, কাল হাসরের কঠিন ভয়ানক দিনে সমস্ত গুনাহগার উম্মত উম্মতিগুলো আমার, যাদের সুপারিশ করে আল্লাহ আমি তোমার সুখময় জান্নাতে নিয়ে যাব। হে মুসলমান, এদিকে আপনার নবী পাক আকা মুস্তাফা সাজদায় পড়ে বলতে আছেন, রব্বি হাবলি উম্মতি, আর ওদিকে আল্লাহ পাক রব্বে কায়নাত বলতে আছেন, উশহিদু ইয়া মালাইকাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উশহিদু ইয়া মালাইকাতি আন্না হাবিবি লা উনসা উম্মাতুহু ইনদাল বিলাদাতি ফাকাইফা ইনসাহা ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন। আল্লাহ বলেন, ফেরেশতা तमाम তোমরা সাক্ষী থেকে যাও, আমার নবী দুনিয়াতে যাওয়া মাত্রই তার উম্মত উম্মতির জন্য সাজদায় পড়ে কান্না করছে। ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, আমার ওই নবী কিয়ামতের মাঠে কোনো তার গুনাহগারকে রেখে আমার জান্নাতে প্রবেশ করবে না। মুসলমান, অর্থাৎ কিয়ামতের মাঠে আমার ও মুস্তাফা আপন উম্মত উম্মতিকে ভুলবে না। মুআজ্জাজ সবচাইতে আপন হচ্ছে আপনার নবী। আল্লাহু আকবার। হযরতে মা আমিনা বলেন, কিছুক্ষণ পরেই ঘর আলোকিত হলো। আমি আমার মুস্তাফার মুখ থেকে গুনগুন শব্দ আর শুনতে পাই না। আমি আমার মুস্তাফাকে উঠালাম, সুন্দর উঠাতে পারলাম। আমি কোলে নিয়ে আদর করতে আছি, আকা মুস্তাফার পেশানিতে মা আমিনা চুমু দিলেন। বেরাদার, আল্লাহু আকবার। একবার চারিদিক উজালা, সূর্য উঠেছে। আবু লাহাবের বাঁধি সোয়াইবা এ আপনার এসে মা আমিনার ঘরে উকি মেরে যেমনই দেখলো, তো সোয়াইবা দেখলো মা আমিনার কোলে পূর্ণিমার চন্দ্রের জ্যোতি পর্যন্ত হার মেনে যাবে এরকম একটা জ্যোতির্ময় বাচ্চা আমিনার কোলে। সোয়াইবা সে আপনার দৌড়িয়ে গেল আপন মালিক আবু লাহাবের কাছে।
এদিকে আপনার সোয়াইবা যেমনই যাওয়া, তো মা আমিনার কাছে আরেকটা মেয়ে আসলো, যে মেয়েটার নাম ছিল শেফা। এই শেফা মা আমিনার খুবই নিকটতম বান্ধবী। একজন মা আর একজন মায়ের সাথে আপনার বড় মোহব্বত থাকে, তাই না? বড় প্রেম প্রীতি ভালোবাসা থাকে। কিন্তু এখন আপনার একটু সময় পাল্টেছে। এটা কে রে? বলে আব্বা এটা কেউ না, এটা আমার ফ্রেন্ড। বেটা ছেলে বিটি ছেলের ফ্রেন্ড। হ্যাঁ, বলে আচ্ছা ফ্রেন্ড, খুব সাবধান হুঁশিয়ার। সাইয়্যিদা মা আমিনার খুব নিকটতম বান্ধবী হযরতে শিফা চলে এসেছেন আমিনার বাড়িতে। আমিনা বোন আমার, আমি তাড়াতাড়ি তোমার বাড়িতে এত সকাল সকাল আসলাম বোন, একটা কারণ। কি? মা শিফা বলতে আছেন, বলে আমিনা আজকের রাত্রিতে তুমি তোমার বাড়িতে কোন লাইট জ্বালিয়েছিলে একটু বলো। সাইয়্যিদা মা আমিনা শিফার কথা শুনে অবাক হলেন মুসলমান। হযরতে মা আমিনা বলতে আছেন, বলে বোন শিফা হঠাৎ করে তুমি এই প্রশ্ন কেন করছো, আগে বলো। হযরতে শিফা বলতে আছেন, বলে আমিনা আজকে তোমার বাড়িতে এমন লাইট ছিল, আর তোমার বাড়ির ওই জ্যোতিতে আমি শিফা, আমি জানো নিজের বাড়ি হতে গোটা মক্কা শহরটা পর্যন্ত দেখে নিয়েছি। হযরতে মা আমিনা বলতে আছেন, বলে শিফা শোনো, এ আমার বোন তুমি কান খুলে শুনে নাও, তুমি ওই জ্যোতিতে গোটা মক্কা শহরটা দেখেছো, কিন্তু আমি আমিনা আজকে আমার ওই বাড়ির জ্যোতিতে শুধুমাত্র মক্কা শহরটা দেখেছি তা নয়, বরং আমি ওই জ্যোতিতে মক্কা হতে নির্দ্বিধাতে একবারে আমি শাম দেশের বালাখানা পর্যন্ত দেখেছি। হযরতে মা শিফা বলতে আছেন, বলে আমিনা এত তীক্ষ্ণ লাইট তুমি কোথায় কিনেছো, মক্কার কোন বাজারে কোন দোকানে বিক্রি হয় বলো। হযরতে মা আমিনা বলতে আছেন, বলে শিফা শোনো বোন আমার, এটা কোনো লাইটের আলো নয়, এটা কোনো বাল্বের আলো নয়। হে বোন শিফা আমার শোনো, এটার অন্য কিছু নয়। হে আমার বোন শিফা তুমি কান খুলে শুনে নাও, খরাজা মিন্নি নূর, আজকে আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। নূর মানে হচ্ছে আপনার জ্যোতি, নূর মানে হচ্ছে আপনার আলো। হযরতে মা আমিনা বলতে আছেন, বোন শিফা শোনো, আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, অর্থাৎ আমি একটা নূরের জন্ম দিয়েছি। হে আমার বোন শিফা শোনো, ওই নূরের আলোতে আমি হযরতে মা আমিনা আমি মক্কা থেকে শাম দেশ পর্যন্ত দেখেছি। সাইয়্যিদা মা আমিনা বলতে আছেন, বলে আমার বোন শিফা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা পুত্র পবিত্র সন্তান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা বরকতময় বাচ্চা দিয়েছেন। হে বোন শিফা শোনো, ওই বাচ্চার জ্যোতিতে আমি শাম দেখেছি এবং তুমি গোটা মক্কা দেখেছো, কিন্তু বোন শিফা শুনে নাও, ওই বাচ্চাটা এত বরকতময় বাচ্চা, আর ওই বাচ্চাটা এত পুত পবিত্র, আমার ওই লাল যেন দুনিয়াতে আসা মাত্রই কথা বলতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। কথাগুলো যেমন শুনলেন হযরতে শিফা, হযরতে মা শিফা যেন চমকে উঠলেন। হযরতে মা শিফা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ গো, একটা বাচ্চা কেমন করে দুনিয়াতে আসা মাত্রই কথা বলতে পারে। আবার চিন্তা করতে লাগলেন শিফা, বলে আল্লাহ এখন যদি আমি আমিনাকে বলি, বলে আমিনা তুমি মিথ্যে কথা বলছো, তাহলে আমিনা দুঃখ পেয়ে যাবে। আমিনা এমনি তো হচ্ছে একজন দুঃখী নারী, তার কারণ আমিনার স্বামী আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, অর্থাৎ আমি কেমন করে বলি। হযরতে মা শিফা এবার নিজের কথাগুলো নিজের বুকে দাফন করে দিলেন। মা শিফা বলতে আছেন, বলে আমিনা একবার তোমার ওই বেটাকে কি আমার কোলে দেওয়া যাবে না? হযরতে মা আমিনা বলতে আছেন, বলে বোন শিফা আমি কেন তোমাকে কোলে দেব না, অর্থাৎ তুমি আমার নিকটতম বান্ধবী, অবশ্যই তোমার কোলে দেব। সাইয়্যিদা মা আমিনা নবী পাক আকা মুস্তাফাকে বিরাদার যেন মা শিফার কোলে দিয়েছেন, আর যেমনই আপনার মা শিফার কোলে দেওয়া, হাইরে মা শিফা যেমনই আপনার প্রথমবার নবী পাক আকা মুস্তাফার চেহারা দেখলো, হযরতে মা শিফা জানো একবারে আপনার উতালা হয়ে গেল। নবীর চেহারা দেখে হযরতে মা শিফা এত উতালা হয়েছিল, হযরতে মা শিফা জানো আমার মুস্তাফাকে চুমু দেওয়ার জন্য হযরতে মা শিফা যেন আপনার উপরে উঠাতে আরম্ভ করলো। হযরতে মা শিফা যেমনই আপনার উপরে উঠাতে আরম্ভ করলো, আল্লাহু আকবার বেরাদার, নবী পাক আকা মুস্তাফার মুখখানা যেন হযরতে মা শিফার কান পর্যন্ত পৌঁছালো, আর যেমনই আপনার কান পর্যন্ত পৌঁছানো, হযরতে মা শিফা একটি আওয়াজ শুনতে পেলেন বেরাদার। যেমনই আওয়াজটা শুনতে আছেন হযরতে শিফা আওয়াজ শুনে অবাক হলেন। হায়রে মা শিফা ওই আওয়াজটা শোনার পরে নিজের চোখটা করলেন আমিনার
দিকে হযরতে মা শিফা দেখতে আছেন বিরাদার। মা আমিনা কিছুই বলছেন না, হযরতে মা আমিনা চুপচাপ আছেন বিরাদার। হযরতে মা শিফা একবার ডান দেখলেন, একবার বাম দেখলেন। হযরতে মা শিফা একবার আগে দেখলেন, পিছন দেখলেন বিরাদার। মা শিফা কাউকে দেখতে পাচ্ছেন না। এবার ভালো করে আপনার লক্ষ্য করতে লাগলেন। আল্লাহু আকবার বিরাদার। হযরতে মা শিফা অনুভব করে বুঝতে পারলেন জানো আওয়াজটা অন্য কোনো জায়গা হতে নয়, বরং আওয়াজটা আসছে আমার আকা মুস্তাফার মুখ হতে। হযরতে মা শিফা যেমনই আপনার আকা মুস্তাফার চেহারা দেখলেন, আকা মুস্তাফা মা শিফার কোলে চেপে দুই ঠোঁটকে নড়িয়ে জানো কথা বলতে আরম্ভ করেছে। বেরাদার, নবী আমার কথা কেন বলেছিলেন মা শিফার কোলে উঠে, আর কথা বলেইছিলেন বা কি, এ দুটো বিষয়কে আপনাদের সামনে পরিষ্কার করে দেব। এ জুরকানি শরীফে লেখা আছে, এটা আপনার মাশাআল্লাহ একেবারে ক্লিয়ার করে দেব আপনাদের সামনে। আকা মুস্তাফা মা শিফার কোলে ওনার কানে মুখ লাগিয়ে এমন কি বলেছিলেন আর কেনই বা বলেছিলেন, দুটোই শোনাবো। শুনবেন তো বাবু আপনারা? মহব্বতে হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, সবাই শুনবেন। দুটো বিষয়কে পরিষ্কার করব, তবে দুইজন ভাই আমার 2000 করে 4000টা টাকা দিবেন। দুজন বিষয়টা পরিষ্কার হবে। দুজন মা আমার 1000 করে 2000 দিবেন। আচ্ছা, একজন 5000 দিয়েছে, কি নাম? আলাইহিম। মাশাআল্লাহ, উনি আগে দিয়েছেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর চুপ করে দিয়ে গেছেন। নামও বলবো, আলাইহিমের জন্য দোয়া করব, অসুবিধা নাই। আলাইহিম সাহেব উনি দিয়ে গেছেন 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আলাইহিম সাহেব উনি দিয়েছেন 5000। মাশাআল্লাহ মিকাইল সাহেব দিয়েছেন 500। আর কেউ আছে ভাই? আচ্ছা, বিয়াকুল দিয়েছেন 100 টাকা। বাবলু সাহেব দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। আল্লাহ প্রত্যেকের মনের বাসনাকে তুমি পূর্ণ করে দাও। যেগুলো নেক ইচ্ছা সেগুলো আল্লাহ তুমি দয়া করে পূর্ণ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলে দোয়া হবে বাবু। আমি মাশাআল্লাহ দুজন ব্যক্তির কাছে চেয়েছি মাত্র 4000, আর দুজন মায়ের কাছে চেয়েছি আপনার 1000, 2000। মাশাআল্লাহ দুটো কারণ পরিষ্কার করব আপনাদের। মাশাআল্লাহ, কি নাম ভাই? আচ্ছা, সার্জেন শেখ ভাইজান আমার, উনি বলে হুজুর 2000 তো নাই, তো মাশাআল্লাহ আমি 200 টাকা দিলাম। নগদ 200 টাকা দিয়েছেন সার্জেন সাহেব। আল্লাহ তাআলা যেন তারও দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার হবে না কেউ? একটু বলেন। 2000 টাকা চেয়েছি আপনার দুজনের কাছে, মাত্র 2000, মাত্র 2000। দুইজন ব্যক্তি দিবেন। মায়েদের দিক থেকে আপনার দুজন ব্যক্তি 1000 করে দিবেন। আর একটা জওয়ান ভাই দিয়েছেন নগদ। আচ্ছা, মায়েদের দিক থেকে এসছে মাশাআল্লাহ। কারো দাদি দিয়েছেন আপনার 100 টাকা। মাশাআল্লাহ 100 টাকা দিয়েছেন। আমি কিন্তু 100 নই, 200 না, মাত্র 2000 করে 4000 আবদার করেছি। বাবা নিয়াত রেখেছেন দিবেন, যখন চাইছি এ ফাঁকে দেওয়াটা কমপ্লিট করে দেন। দেওয়াটা কমপ্লিট করে দেন। মাশাআল্লাহ উভয়কে ভালো লাগবে, আমাকে বলতে আর আপনাদেরকে শুনতে, দুটোই ভালো লাগবে মাশাআল্লাহ। এই দেখেন আরেকটা এসেছে ছেলেদের দিক থেকে, কি নাম বাবু? মুর্শেদ। আচ্ছা, মুর্শেদ সাহেব নানার নামে দিয়েছেন 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুর্শেদ সাহেব 500 টাকার দাতা। মুর্শেদ সাহেব 500 টাকা। আমি চেয়েছি মাত্র দুজনের কাছে 2000 করে। আচ্ছা, রুহুল আমিন উনি দিয়েছেন নগদ 500 টাকা। হ্যাঁ গো মা, বসন্তপুরের মায়েরা এত গরিব কি দুজন মা 1000 করে আপনার জুটে না? হবে না? নবীর মাহফিলে দিবেন না তো কার মাহফিলে দিবেন? নদীর জন্য দেন, নবীর নামে দেন।
এমনি দান করবেন, কতদূর আল্লাহ কবুল করবেন জানি না, তবে গ্যারান্টি দিয়ে বলি নবীর নামে দান করবেন তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হ্যাঁ, অতএব মা আমার 1000 চেয়েছি মাত্র, 1000। আসগার, সুবহানাল্লাহ, আসগার কত দিয়েছে বাবু? 200 টাকা না? আসগার 200 টাকা। এটা মায়েদের দিক থেকে এসেছে নগদ মাশাআল্লাহ 500 টাকা। আচ্ছা, নাম বলেনি। আরেকটা আসলো মায়েদের দিক থেকে নগদ 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নগদ 500 টাকার দাতা। এটাও মায়েদের দিক থেকে আসলো বাবা। আপনাদের দিক থেকে মাশাআল্লাহ 2000 2000 4000 দুটো হবে না? আচ্ছা, একজনাতে একটা দিন তো 5000, মনে হয় কম বলেছি আমি। 2000 2000 4000 এটা আমি কম বলে দিয়েছি মাশাআল্লাহ। একজন কোন ব্যক্তি আপনার 5000 দিয়েন তো, তার কারণ কাল দিয়েছিলেন দুজন, আজ হয়েছে একটা। আলাইহিম সাহেব আজ দিয়েছেন 5000 মাশাআল্লাহ। তো আর একজনকেও দিয়ে দিয়েন তো 5000। এটা মায়েদের দিক থেকে আসলো। আচ্ছা, কত আছে খালা? 500 টাকা। আচ্ছা, আব্বা মায়ের জন্য একজন আপনার যোগ্য মা, যোগ্য বাপের যোগ্য বিটি নগদ দিয়েছেন 500 টাকা। আচ্ছা, এটা দিল নগদ 100 টাকা। আচ্ছা, কি নাম? মহিবুর শেখ, 100 টাকা। বাবু একজনকে আসকেন মাত্র 5000, মাত্র 5000। একজন কেউ এই মাইকটা ডিস্টার্ব করছিল নুরুল্লাহ ভাই, এই দিকের মাইকটা খান খান করছে, এই দিকটা কানে লাগছে। হ্যাঁ, একটু কানে লাগছে একটু মাশাআল্লাহ। আচ্ছা, আলমগীর সাহেব মাশাআল্লাহ উনি দিয়েছেন নগদ 500 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলমগীর সাহেব দিয়েছেন আপনার 500 টাকা মাশাআল্লাহ। কিন্তু বাবু এ পর্যন্ত আপনার 2000 2000 মাত্র 4000 চেয়েছিলাম দুটো, এ পর্যন্ত আপনার একটাও আসেনি। যদি না আসেন তো মুস্তাফা কথা বললেন কেন আর কথা বলেছিলেন কি, এ দুটা বিষয় কিন্তু আমি বাকি রেখে দেব। ভাই এদিকে বলেন, কি নাম? আচ্ছা, একজনা 50, একজন 20, আর কালকের যেটা বাকি ছিল ওটা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, এটাও ভালো। বাবুরে আমার হবে না? নাই। এতগুলো লোক বাবু আপনারা কবরস্থানের জন্য মাশাআল্লাহ চাইছি, কবরস্থানের কাজে আসবে। যেখানে যাবেন সুন্দর বাড়ি ছেড়ে আপনার, যেখানে আপনাকে একা থাকতে হবে, যে ঘরের দরজা জানলা কিছু নাই, কিন্তু একটা কথা বলি আপনাদের, খুব সুন্দর করে খেয়াল করে শুনুন। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, হ্যাঁ, ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবী পাক আকা মুস্তাফা বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর হবে কারো জন্য জাহান্নামের ভয়ানক গাড্ডা, মানে ভয়ানক গর্ত। মনে রাখবেন, কবর কারো জন্য জান্নাতের বাগান মানে আল্লাহু আকবার, কবর এতটাই প্রশস্ত হবে কারো জন্য কি তার চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যাবে, কবর ততটাই লম্বা চওড়া আপনার হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। রাদার আবার এ কবর কারো জন্য জাহান্নামের ভয়ানক গাড্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার মুসলমান। আর আকা মুস্তাফা বলেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা মানুষের উপর থেকে আপনার বালা দূর করে দেয়। বিরাদার, অতএব এই অভ্যাস তৈরি করুন। তার কারণ এ দান যেটা আপনি করছেন মাশাআল্লাহ, এর পূর্ণ জাযা, এর পূর্ণ সওয়াব আপনি এই দুনিয়া ছাড়ার পরে কবর থেকে পেতে আরম্ভ করবেন। অতএব অভ্যাস তৈরি করুন বাবু মাশাআল্লাহ। মাত্র দুজনের কাছে চেয়েছি 2000 2000, আর একজনের কাছে চেয়েছি 5000। বাবু কোন আপনার মাশাআল্লাহ আল্লাহর বান্দা নবীকে ভালোবাসেন, নবীর নামে মাত্র 5000 টাকা আজকের মাহফিলে একটু এসে আপনার দিয়ে যাবেন। আপনার রাখলাম বাবু। আর যদি পারেন তো দুজন একটু আপনার উঠবেন। আর মায়েদের দিক থেকে মাত্র দুজন চেয়েছি, যদি পারেন তো দিবেন মাশাআল্লাহ। আমি আবদার রাখলাম বাবু, বাকিটা আপনাদের ইচ্ছা। আমি জীবনীটা আগে নিয়ে যাব। মহব্বতে দরুদে পাক সবাই পাঠ করুন। আল্লাহুম্মা وعلى آل مولانا
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोलते ছিলাম बिरादर আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা শিফার কোলে ওঠার পরে নবী আমার কথা বলতে আরম্ভ করলেন। কেন কথা বললেন আমার আকা মুস্তাফা? তার কারণ হযরতে মা শিফা নবী পাক আকা মুস্তাফার মা হযরতে মা আমিনা যখন বলেছিলেন, বলে বোন শিফা আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছেন, হযরতে শিফার মনে একটা সন্দেহ জেগেছিল। বিশ্ব নবী আকা মুস্তাফা মা শিফার কোলে চেপে মা শিফার যেন কানের কাছে মুখটা লাগিয়ে পড়তে আছেন, রাহিমাকুমুল্লাহ ইয়া শিফা, রাহিমাকুমুল্লাহ ইয়া শিফা। অর্থাৎ নবী আমার মা শিফার কানের কাছে মুখ নিয়ে বলতে আছেন, ও শিফা আল্লাহ তাআলার রহমত তোমার উপরে বর্ষণ হোক। ও শিফা শোনো শোনো, আজকে আমি তোমার কোলে চেপে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আর এই জন্য আমি দোয়া করে দিলাম তার কারণ এ বোন এ মা শিফা শোনো, একটু আগে আমার মা আমিনা বলেছিলেন, বলে ও বোন শিফা আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছে, কিন্তু আমার মায়ের মুখ থেকে কথাগুলো শোনার পরে তোমার মনের মধ্যে একটা সন্দেহ জেগেছিল। আর তাই তো আমি নবী আজকে তোমার কোলে চেপে আমি তোমার জন্য আল্লাহর নিকটে দোয়া করে দিয়ে আমি আজকে কথা বলে প্রমাণ দিয়ে দিলাম। বলে ও শিফা শোনো, আমার মা মিথ্যা বলেনি, বরং আমার মা তোমাকে সত্যই কথা বলেছে। আল্লাহু আকবার। বেরাদার হযরতে মা শিফা যখন আপনার কথাগুলো শুনলেন, হায়রে মা শিফা নবী পাককে দিয়ে দিয়েছেন মা আমিনার কোলে। বলে বোন আমিনা সত্যি তুমি ভাগ্যবতী পূর্ণবতী একজন নারী, তার কারণ তোমার মতো ভাগ্যবতী পূর্ণবতী নারী আর গোটা মক্কা খুঁজে আর পাওয়া যাবে না। হযরত শিফা নবীকে আপনার মা আমিনার কোলে দেওয়ার পরে হযরতে মা শিফা যেন ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরাদার ওইদিকে আপনার আকা মুস্তাফা মা আমিনার কোলে, আর একটু আগে আপনাদের শোনালাম ওইদিকে আপনার নবীর চাচা আবু লাহাব, আবু লাহাবের একটা কিনাবাদী যার নাম ছিল আপনার সোয়েবা। ও সোয়েবা গেল, আর সোয়েবা যাওয়ার পরে বেরাদার আবু লাহাবকে বলতে আছে, বলে আবু লাহাব আজকে তোমার জন্য বড় খুশির খবর, আর খুশির খবর হলো এটাই আজকে তোমার ভাতিজার জন্ম হয়েছে। হায়রে মুসলমান, আবু লাহাব যখন শুনেছিল আবু লাহাব আঙ্গুলের ইশারা করে দেওয়ার পরে বলেছিল, বলে সোয়েবা তুমি সত্যি আজকে আমাকে খুশির খবর শোনালে, তাই তো আমি আবু লাহাব আজকে আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও আজ থেকে তুমি আজাদ হয়ে গেলে। আল্লাহু আকবার। মুসলমান সোয়েবাকে আবু লাহাব আজাদ করেছিল, কিন্তু একটি কিতাবে লেখা আছে ও সোয়েবা আমার নবী আসার 3 দিন আগে জানো এইটা আপনার জানতে পেরেছিল। বলে কেমন করে জানতে পেরেছিল? এটা একটু কান লাগিয়ে শুনুন মুসলমান। হযরতে সোয়েবা হচ্ছে আপনার একজন দুঃখিনী ঘরের মেয়ে। বেরাদার হযরতে সোয়েবার আর কোনো ভাই বোন ছিল না। হযরতে সোয়েবা আব্বা মায়ের সাথে যেন মক্কার কুটিরে একটা ছোট্ট ঘরে বাস করত। বেরাদার হায়রে দুঃখিনী সোয়েবা, সোয়েবার আপনার আব্বা মা উনার তাদের সাথে থাকতো। সোয়েবার আপনার আব্বা যেন অসুস্থ ছিল, কাজ কাম করতে পারতো না, তাই তো মুসলমান কোনোদিন আপনার পেটে খাবার জুটতো, আবার কোনোদিন পেটে খাবার জুটতো না। দিনের পর দিন যেন আপনার আব্বা মায়ের সাথে ওই দুঃখিনী সোয়েবা আপনার না খেয়ে আপনার দিন কাটাতো। একদিন সোয়েবা চিন্তা করতে লাগলো, বলে মনে রে আমি আমার আব্বার কষ্ট আর দেখতে পারি না, তাই তো আমি সোয়েবা আজকে আমি নিজেকে মক্কার বাজারে বিক্রি করে দেব। আল্লাহু আকবার। বেরাদার তখন কিন্তু আপনার মানুষ কিনা বেচা হতো গরু ছাগলের মতো। হায়রে দুঃখিনী সোয়েবা একদিন যেন আপনার নিজেকে মক্কার বাজারে দাঁড় করিয়ে দিল, যেই বাজারে আপনার মানুষ কিনা বেচা চলতেছিল। সোয়েবা দেখতে বড্ড সুন্দর ছিল, তার উপরে আপনার বয়স কম। সোয়েবার দাম
সবাই লাগাতে লাগলো। যে যত দাম লাগিয়েছিল বেরাদার, সবচাইতে বেশি দাম আবু লাহাব দিয়েছিল। সবচাইতে বেশি দাম দিয়ে আবু লাহাব কিনে নিল। হযরতে সুয়াইবা, দুঃখিনী সুয়াইবা বলতে লাগলো, আবু লাহাব আজকে আমি নিজেকে তোমার কাছে বিক্রি করে দিলাম। আবু লাহাব আমার টাকাগুলো আমাকে দাও। আবু লাহাব টাকা দিয়ে দিল মুসলমান। হযরতে সুয়াইবা টাকাগুলো নেওয়ার পরে বলতে আসে, বলে আবু লাহাব আমি একটু আমাকে সময় দেবে, আমি আমার এই টাকাগুলো শুধুমাত্র আমার আব্বা মাকে দিয়ে চলে আসবো। আবু লাহাব বলল, সুয়াইবা যাও তুমি তাড়াতাড়ি করে দিয়ে আসো। হযরতে সুয়াইবা যখন আপনার টাকাগুলো নিয়ে এবার আপনার মক্কার বাজার দিয়ে চলতে লাগলো বেরাদার, সুয়াইবার মনে পড়ে গেল, হায় রে আমার আব্বা কতদিন হলো কোনো ভালো মন্দ খাবার খাইনি, আজকে আমি নিজেকে বিক্রি করেছি, আজকে আমার হাতে টাকা আছে। তাই তো সুয়াইবা নিজের আব্বার জন্য মক্কার বাজারে সুন্দর সুন্দর আপনার খাবার কিনলো। এবার খাবার কেনার পরে হযরতে সুয়াইবা একটা নামি দামি ব্র্যান্ডের আপনার ঔষধের দোকানে গেল। আর ঔষধের দোকানে যাওয়ার পরে নিজের আব্বার জন্য ঔষধ কিনলো বেরাদার। আল্লাহু আকবার মুসলমান। দুঃখিনী সুয়াইবা এবার আপনার খাবার আর ওষুধগুলো নিয়ে আস্তে আস্তে আপনার টুকটুক করে যেন চলতে লাগলো। আস্তে আস্তে গুটি গুটি পায়ে মুসলমান বাড়ি পর্যন্ত আপনার পৌঁছালো। আর বাড়ি পর্যন্ত পৌঁছানোর পরে আব্বা 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 মা মা বলে ডাক দিল, হায় রে সুয়াইবা আজকে আপনার নিজের আব্বা মাকে বলতে আছে, আব্বা গো মা গো আজকে তোমরা বসো, আমি সুয়াইবা আজকে তোমাদেরকে নিজের হাতে খাইয়ে দেব। হযরতে সুয়াইবা এবার আপনার নিজের হাতে খাওয়াতে আরম্ভ করেছে। যখন আপনার সুয়াইবা খাওয়াতে লাগলো, আবু লাহাব আল্লাহু আকবার সুয়াইবার আব্বা বলতে আছে, মা সুয়াইবা এগুলো যে খাবার খাওয়াচ্ছ এগুলো হচ্ছে সবই দামি খাবার, এত দামি খাবার তুমি কেমন করে কিনলে, এত দামি খাবার কেনার টাকা তুমি কোথায় পেলে? দুঃখিনী সুয়াইবা বলতে আছে, আব্বা গো আজকে কোনো প্রশ্ন করো না, আজকে আমি আদর করে খাওয়াই, তোমরা খেয়ে নাও। আব্বা মাকে খাইয়ে দিল সুয়াইবা। যখন আপনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দুঃখিনী সুয়াইবা এবার আপনার থলি থেকে ওষুধগুলো বের করলো। আর ওষুধগুলো বের করার পরে আব্বাকে দিয়ে বলতে আছে, বলে আব্বা গো এই ওষুধগুলো থাকলো, ওষুধগুলো টাইম টাইম তুমি খেয়ে নিও, আর হয়তো সুয়াইবার সাথে তোমার দেখা হবে না। দুঃখিনী সুয়াইবার আব্বা যেমনই আপনার কথাগুলো শুনলো মুসলমান, দুঃখিনী সুয়াইবার আব্বা বলতে লাগলো, সুয়াইবা তুমি এইরকম করে কেন বলো, এইরকম করে তুমি বলতে আছো কেন? সুয়াইবা তুমি টাকা কোথায় পেয়েছো মা বলো। সুয়াইবা বলে দিল, বলে আব্বা গো আজকে আমি মক্কার বাজারে নিজেকে বিক্রি করে দিয়েছি গো আব্বা, আর ওই নিজেকে বিক্রি করা টাকা দিয়ে ঔষধ আর তোমাদের জন্য খাবার এনেছি। বলে আব্বা আর কথা বাড়িয়ে লাভ নাই, তোমাদের সুয়াইবাকে প্রাণ ভরে নয়ন ভরে দেখে নাও, আর হয়তো সুয়াইবার সাথে তোমাদের দেখা হবে না। আমাকে যে কিনেছে ওই মক্কার বাদশাহ আব্দুল মুতাল্লিবের বেটা আবু লাহাব আমাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহু আকবার বেরাদার। এই কথা বলে দুঃখিনী সুয়াইবা আব্বা মাকে আপনার বলতে বলতে দেখতে দেখতে মুসলমান যেন বাড়ি থেকে আপনার বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আবু লাহাবের কাছে আসলো। আবু লাহাব আপনার সুয়াইবাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলো। 1 বছর 2 বছর করতে করতে বেরাদার নবী যেই বছরে আসেন ঠিক ওই বছর সুয়াইবা আবু লাহাবের বাড়িতে 3 বছর কাটিয়েছে। মানে 3 বছর পূর্ণ হব নবী আসবেন দুনিয়াতে, তার 3 দিন আগে সুয়াইবা কাজ করতে করতে হঠাৎ যেন আজ তার আব্বা মায়ের কথা খুব মনে পড়ে গেছে। দুঃখিনী সুয়াইবা কাজ বন্ধ করে দৌড়িয়ে গেল। আবু লাহাব একটা কথা বলছিলাম, বলো। বলে একটু সময় দিবে, যদি একটু সময় দিতে তাহলে আজকে একটু আব্বা মাকে দেখতে যেতাম। তার কারণ প্রায় 3 বছর পূর্ণ হতে যাচ্ছে আব্বা মাকে দেখিনি। ওই যে তোমার কাছে নিজেকে বিক্রি করে ও টাকা ও খাবার ওষুধ আব্বা মাকে দিয়ে চলে এসেছি, দ্বিতীয়বার আর আব্বা মায়ের সাথে দেখা হয়নি। আব্বা মা বেঁচে আছে কিনা কোনো গ্যারান্টি নাই। তাই যদি একটু সময় দিতে তো আজকে আব্বা মাকে দেখে আসতাম।
আবু লাহাব এমনি পাষাণ্ড দিলের মানুষ ছিল, দিল খুব শক্ত, সহজে তার দিল ভিজতো না। আবু লাহাব বলতে আছে যাও, যাওয়া হবে না। আব মালিক ছুটি দিবে না, যাবে কেমন করে? দক্ষিণী সোয়াইবা চলে আসলো, কাজ করতে লাগলো বিরাদার, কিন্তু কাজে আজকে মন লাগে না। কেন? এজন্যই কি আজকে সোয়াইবা আব্বা মায়ের জন্য উতালা হয়ে পড়েছে। হযরত সোয়াইবা কাজ করতে করতে আবার দৌড়িয়ে গেল, গিয়ে আবু লাহাবের ঘরে দেখছে তা আবু লাহাব বিছানায় সাঁট হয়েছে আরাম নেওয়ার জন্য। আস্তে আস্তে ভয়ে ভয়ে আবু লাহাবের কাছে গিয়ে বলতে আছে, আবু লাহাব আমি একটা রাতও থাকবো না, শুধু যাব আর গিয়ে আব্বা মাকে দেখে চলে আসবে, একটু সময় দাও। আবু লাহাব উঠলো, আর আবু লাহাব উঠে প্রচন্ড রেগে গিয়ে চাবুকের আঘাতে হযরতে সোয়াইবাকে চচ্চরিত করে দিয়েছিল। সোয়াইবা কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে খোলা আসমানের নিচে আকাশের দিকে মুখটা করে বলেছিল, সোয়াইবা বলে, আল্লাহ আমি কি জিন্দেগিতে কোনোদিন আজাদ হব না? সারা জীবন কি আমার জীবনটা গোলামিতেই যাবে? আল্লাহ আমি সোয়াইবা, আমি জীবনে এমন কি অপরাধ করেছি? হযরতে সোয়াইবা কান্না করতে করতে আপনার এই কথাগুলো বলতে আছে বিরাদার। হযরতে সোয়াইবার কানে একটা গায়েবী আওয়াজ আসতে লাগলো। গায়েবী আওয়াজটা কি ছিল বাবা? কে যেন বলতে আছে, বলে সোয়াইবা আর কান্না করো না, চোখের পানি মুছে দাও, আর তোমাকে কান্না করতে হবে না, চোখের পানি মুছো, আর বেশি দিন তোমার জিন্দেগি গোলামিতে কাটবে না, আর মাত্র 3টে দিন অপেক্ষা করো, তুমি শুধুমাত্র গোলামি থেকে আজাদ হবে তা নয়, বরং তুমি ভয়ানক জাহান্নাম থেকেও আজাদ হয়ে যাবে। সোয়াইবা তখন পর্যন্ত জানতো না কি সে 3 দিন পর কেমন করে আজাদ হবে। মুসলমান সোয়াইবা গিয়ে যখন বলল আবু লাহাবকে, তো আবু লাহাবকে তো আবু লাহাব মাশাআল্লাহ ওই সময় আবু লাহাব কি করেছিল, বলে সোয়াইবা যা তোকে আজাদ করে দিলাম। বুখারী শরীফে আছে ফালাম্মা মাত আবু লাহাবিন, পুরো হাদিস তো আমি পড়বো না কারণ অনেক আছে, বাস যেগুলো খুবই দরকার খুবই জরুরি সেগুলো আপনার ইনশাআল্লাহ পড়ে দিয়ে যাব। আবু লাহাব যে আঙ্গুলের ইশারা করে সোয়াইবাকে আজাদ করেছিল, আবু লাহাবের ইন্তিকালের পরে আবু লাহাবকে কেউ স্বপ্ন দেখলো, আবু লাহাব কেমন আছো? আবু লাহাব বলতে আছে কি আমি খুব কষ্টে আছি, কিন্তু আমার জন্য একটাই খুশির খবর, যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন আর এই খবরটা আমাকে সোয়াইবা শুনিয়েছিল, আর শোনার পরে আমি খুশি হয়ে সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। তো আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার উপরে এতটুক দয়া করেছেন, ওই দিন আমার ওই আঙ্গুল দিয়ে ঠান্ডা পানি আমি পান করি। মুসলমান আবু লাহাব গলগলা পাক্কা কাফির, সে যদি নবীর আগমনে খুশি হয়ে মাশাআল্লাহ বাদীকে আজাদ করলে পারে, আল্লাহর পক্ষ হতে পুরস্কৃত হন, আল্লাহর পক্ষ হতে পুরস্কার পায়, তো আমরা নবীর গোলাম নবীর দিওয়ানা বেঈমান না, যদিও আমাদের আমলে কমি কমতা আছে কিন্তু আমাদের মুহাব্বতে কোনো কমি কমতা নাই, যদিও আমলে কমি কমতা কিন্তু আকায়েদের দিক থেকে মাশাআল্লাহ আমরা মজবুত। বিরাদার আমাদের আকায়েদ এটাই যে আবু লাহাব কাফির হওয়ার পরে যদি জাযা পায় তো আমরা নবীর আগমনে খুশি মানালে অবশ্যই আমরা আবু লাহাবের চাইতে 1000 গুণ বেশি সওয়াবের হকদার হব, আল্লাহর নিকট হতে বদলা পাবো। তো নবী পাক আকা মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুসলমান এই আগমন বার্তা শুনিয়ে সুয়াইবা আজাদ হলো। নবী পাক আকা মুস্তাফা কোথায়? মা আমিনার কোলে। যারা বলুন কোথায়? মা আমিনার কোলে নবী পাক আকা মুস্তাফা। ওই রাত্রিতে আপনার হযরত আব্দুল মুত্তালিব ছিলেন আল্লাহর পবিত্র ঘর কাবায়। হায়রে আব্দুল মুত্তালিব, ও রাত্রিতে আপনার দেখতে আছেন জানো আল্লাহর পবিত্র ঘর কাবা একদিকে ঝুঁকে গিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব যখন দেখলেন কাবা ঝুঁকে গিয়েছে, হযরত আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বলতে আছেন, বলে এ খোদার ঘর কাবা, সারা দুনিয়ার মানুষ তোমার তওয়াফ করে, সারা দুনিয়ার মানুষ তোমার কাছে আসার পরে ঝুঁকে যায়, কিন্তু আজকে তুমি কোন দিকে ঝুঁকে যাও? যখন আপনার প্রশ্ন করেছেন আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল মুত্তালিবের কানে আসলো আল্লাহর পবিত্র ঘর কাবা থেকে আওয়াজ আসছে, কদ জাআকুম রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বিরাদার, মানে হলো এটাই, ও নবী পাক আকা মুস্তাফা চলে এসেছেন বিরাদার, আল্লাহর রাসূল চলে এসেছেন। হযরত আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না বিরাদার, আল্লাহর পবিত্র ঘর কাবা হতে যেন আপনার আপন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আব্দুল মুত্তালিব। হায়রে আব্দুল মুত্তালিব 106 বছর, মতান্তরে আপনার 105 বছর বয়স হয়েছিল। হযরত আব্দুল মুত্তালিব খুব তাড়াতাড়ি হাঁটতে পারতেন না, কিন্তু আজকে আব্দুল মুত্তালিব জানো খুবই তাড়াতাড়ি হাঁটতে আছেন মুসলমান। হযরত আব্দুল মুত্তালিব যখন আপনার কাবা থেকে বাড়ির পথে চলতেছিলেন, রাস্তার ধারে যত গাছপালাগুলো আল্লাহু আকবার এবং পাথরগুলো কাঁকরগুলো যেন আপনার সালাম পড়তে আছে, আর ওই আওয়াজ হযরত আব্দুল মুত্তালিব শুনতে আছেন। হযরত আব্দুল মুত্তালিব এবার আপনার আপন বাড়ি পর্যন্ত পৌঁছালেন, আর যেমনই আপনার বাড়ির সামনে পৌঁছানো, হযরত আব্দুল মুত্তালিব দেখতে আছেন জানো ওনার বাড়ির দরজাতে দুইজন নওজোয়ান দাঁড়িয়ে আছে, একবারে ধারালো তলোয়ার হাতে করে। হযরত আব্দুল মুত্তালিব যখন এই দৃশ্য দেখলেন তো উনি ভালো করে দেখতে লাগলেন, বলে আজব ব্যাপার, এই লোক দুটা, এই জওয়ানকে তো আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার পাড়ার নয়। উনি দাঁড়িয়ে গিয়ে দূরে দাঁড়িয়ে গিয়ে ডাক দেব, যাই তোমরা কে গো, কে তোমরা? হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছো দরজায়। তো ইনারা দুজন বলতে আছেন, আপনি কে? তা আব্দুল মুত্তালিব খুব বিরক্ত হয়ে বলছেন, আমি কে মানে? আমারই বাড়ি, আমারই দরজা, আর তোমরা আমাকে বলছো আমি কে? আর আমি হচ্ছে এ বাড়ির মালিক, আমার নাম আব্দুল মুত্তালিব, কে তোমরা? তো ইনারা দুজন বলতে আছেন, আপনি আব্দুল মুত্তালিব হন আর বাড়ি আপনার হোক, গোটা মুলুক আপনার হোক, কিন্তু শুনেন এখন যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে থাকেন, আগে বাড়ার চেষ্টাও করবেন না। মানে বলে শুনুন, আমরা দুনিয়ার কোনো জিন বা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হচ্ছে দুনিয়ার ফারিস্তা, আমরা হচ্ছে আল্লাহর ফারিস্তা। আর আল্লাহ তাআলা আজ আমাদের ডিউটি দিয়েছেন আপনার বাড়ির দরজায়, ডিউটি দিয়েছেন এটাই কি আপনার বৌমা আমিনার কোলে আপনার ঘরে শ্রেষ্ঠ নবীর আগমন ঘটেছে, অর্থাৎ শেষ নবী এসেছেন, আর ওই নবীর জিয়ারত এখন আল্লাহর ফারিস্তা করতে আছেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো এটাই, যতক্ষণ পর্যন্ত ফারিস্তার জিয়ারত কমপ্লিট না হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যেন এই ঘরের মধ্যে প্রবেশ না করে। হযরত, আরে ভাই এইদিকে কে আছে? একটু চুপ হও তো, একবার হয় দুবার হয়, কিন্তু ঝামেলা করার চাইতে জোরে কথা বলছি। হ্যাঁ তো বাবুদুল্লাহ খান যাক, থেমে যাবে, আর বলবো না ভাবছিলাম, কিন্তু উপায় নাই, বাধ্য, ইনশাআল্লাহ থেমে যাবে। হযরত আব্দুল মুত্তালিব বিরক্ত হয়ে, হযরত আব্দুল মুত্তালিব উনি বলতে আছেন, আজব ব্যাপার, আমার বাড়ি, আমার ঘর, আমার বৌমা, আমার পোতা, আর আমি ঢুকতে পাবো না? আগে ফারিস্তার জিয়ার, ছাড়ো ফারিস্তা মারিস্তা, আমি যাব। যখন উনি আগে বেড়েছেন তো দুজন ফারিস্তা বলছেন, আল্লাহ এই যে কিছুই মানে না, হুজ্জুতি করছে, দিব নাকি এক কোপ? বলে খবরদার মারিস না, তার কারণ তোদের যদি কোপ খায় তো আব্দুল মুত্তালিব টুকরা হয়ে যাবে, সহ্য করতে পারবে না। বলে আল্লাহ কিছু শুনে না যে হান্টামি করছে, হুজ্জুতি করছে? তো আল্লাহ কোপ যখন মারবো না নিষেধ, একটা হুড়াই দি। আল্লাহ বলেন, দিবি তো দে, এক হুড়া দে। যেমনই আপনার এক হুড়া দেওয়া, কিতাবে আজ থেকে 730 বছর আগের লেখা কিতাব, রাহমাতুল লিল আলামিন বলে একটা কিতাব আছে। বর্তমান চটি রহমাতুল লিল আলামিন যেটা আপনার ঘুরছে বাজারে, এটা নয়, খুব কম
লোকের কাছে পাবেন মাশাআল্লাহ বহু আগের কিতাব, 730 বছর আগের লেখা কিতাব আহমদ দিলান যে কিতাবের রাইটার মুসলমান, ও কিতাবে লেখা আছে আল্লাহর ফেরেশতা যেমনই আপনার একটা হুড়া দিয়েছিলেন, তো হযরত আব্দুল মুত্তালিবের ওই এক হুড়াতে 3 দিন জবান বন্ধ হয়ে গেছিল। উনি 3 দিন কথা বলতে পারেননি। 3 দিন পর্যন্ত আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছেন। ফারিস্তার জিয়ারত কমপ্লিট, আব্দুল মুত্তালিব বাড়িতে ঢুকেছেন, পোতাকে দেখছেন কিন্তু কথা বলতে পারেন না। এক হুড়াতে জবান বন্ধ। 3 দিন যখন পার হলো, হযরত আব্দুল মুত্তালিবের জবান খুললো। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা তোমার ছেলেকে আমাকে দাও না, তুমি একটু আরাম করো, আমি একটু ঘুরে আসি তোমার বেটাকে নিয়ে। মা আমিনা বলছেন, আব্বা কোথায় যাবেন নিয়ে? খবরদার আনমো না ভাবে আমার বেটাকে কোথাও রেখে দিয়েন না। আব্বা আমার বেটা যেদিন আসে অনেকক্ষণ আমার চোখ থেকে হারিয়ে গিয়েছিল, আমি আমার বেটাকে খুঁজে পাচ্ছিলাম না। যেমনই বলা আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা তুমি যেটা বললে আর খবরদার বলিও না, তোমার বেটা হারিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি, বরং যারা পথ হারিয়ে দিবে তাদেরকে পথ দেখানোর জন্যই তো তোমার বেটার আগমন ঘটেছে। আর একটু জোরে বলা যাবে না? কে বন কে হাদি रास्ता दिखाने हमारे सरकार आ गए, अपने उम्मत को रब से मिलाने हमारे सरकार आ गए। হাদি বলা হয় পথ প্রদর্শককে, যে পথ দেখায় তাকে বলা হয় আরবিতে হাদি। তাই কবি বলতে আছেন কি পথ প্রদর্শক হয়ে নবী এসেছেন দুনিয়ায়, আর আল্লাহর বান্দাদেরকে আপন উম্মত উম্মতিকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য নবী এসেছেন দুনিয়ায় মাধ্যম হয়ে। আল্লাহু আকবার। তাই বিরাদার নবী পাক আকা মুস্তাফা নূর এবং বাশার দুটোই, এজন্য একটা কিতাব লেখা আছে খায়রু বাশার কি নূরি বাশারিয়াত, আল্লামা আব্দুস সাত্তার হামদানি লিখেছেন। যদি সময় হয় উলামায়ে কেরাম উদ্দেশ্যে বলবো, ভাই সময় বার করে আপনারা এই কিতাবটা পড়বেন তো মাশাআল্লাহ জাতি নূর কাকে বলে এবং মাশাআল্লাহ নবী নূর এবং বাশার এটা খুব ভালোভাবে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। খুব দামি কিতাব, আল্লামা আব্দুস সাত্তার হামদানির লেখা কিতাব। বড় মুজাহিদ আপনার মানুষ মুআজ্জাজ, যিনি মাসলাকে আলা হযরতের ডাঙ্কা এমন ভাবে বাজিয়েছেন বিরাদার কি আলা হযরতের মাসলাকের উপরে আমল করতে গিয়ে মাশাআল্লাহ ওনাকে অনেকবার জেলেও যেতে হয়েছে, এরপরে উনি পিছপা হননি মুসলমান। আসুন বিরাদার এই নাতে পাকটা আপনার উর্দুতে আজ প্রথমবার পড়ছি, 3 দিনে আপনার প্রথম উর্দু পড়ছি বাবু, আর দুটো একটা ছন্দ আমি উর্দুতে পড়বো মাশাআল্লাহ। উর্দু হলো মন দিয়ে শুনেন তো ইনশাআল্লাহ আপনি ওটা বুঝতে পারবেন একবারে বাংলার মতো করে। মাশাআল্লাহ মহব্বতে শুনুন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আরেকবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বন কে হাদি রাস্তা दिखाने हमारे सरकार आ गए, अपने उम्मत को रब से मिलाने हमारे सरकार आ गए। बाप अपने बेटियों को जिंदा दबाए, रोके पुकारे बेटी कौन बचाए, के नन्ही बाची को देखो बचाने हमारे सरकार आ गए, अपने उम्मत को रब से मिलाने हमारे सरकार आ गए। নবীর একজন আশিক বলছেন কাকে? বাতাসকে। सबा तेरा जब हो मदीने में जाना, जाकर नबी को मेरा हाल सुनाना, कहना दीवाना, कहना दीवाना तुझी को पुकारे हमारे सरकार आ गए।